চলে আসলাম নিউ মার্কেটে, খুলনার নিউ মার্কেটে এসে আইসক্রিম অর্ডার করে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। অবাক কেন হয়েছি সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলবো। একটা সফট আইসক্রিম দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো, আমি অর্ডার করলাম মাত্র 30 টাকা। সো আমি এটাও অবাক হলাম। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে স্ট্রবেরি চকলেটটা দেন। সে আমাকে স্ট্রবেরি চকলেট দিল বোকার মতো, স্ট্রবেরি ম্যাঙ্গো, সরি আমি স্ট্রবেরি ম্যাঙ্গোটা অর্ডার করলাম। দেখেন দেখতেও দুর্দান্ত লাগতেছিল। নিলাম, খাইলাম, মানে খাওয়া শুরু করার আগে আপনাদেরকে দেখালাম আর কি। তারপরে খাওয়ার পরে দেখলাম যে না, দিস ইজ কোয়ালিটি, গুড কোয়ালিটি। আমি ভাবছিলাম রাস্তায় বিক্রি করতেছে অত কোয়ালিটি অত একটা ভালো হবে না, বাট নিয়ে দেখলাম যে না, আসলেই খুব ভালো কোয়ালিটি। বাট 30 টাকা, আমি জাস্ট সারপ্রাইজ হলাম। কিন্তু এর চাইতে বড় সারপ্রাইজ আমার জীবনে ছিল, যেটা আমি বুঝতে পারিনি। সে কিছুক্ষণ খাওয়ার পরে একটু পরে বললো যে সে আমার নাটক দেখে, সে আমাকে চিনতে পারছে। তো না, এটাও সারপ্রাইজে কিছু না। তো বললো একটা সেলফি তুলতে চাই। আমি আর না করতে পারলাম না, ঠিক আছে সেলফিটা তুলি। আইসক্রিম খেতে খেতে আমরা একটা সেলফি সেশন পার করলাম। সেলফি সেশন পার করার পর আমি যথারীতি নর্মাল ডের মতো যখন আমি আইসক্রিম কিনি দোকানের সামনে দাঁড়িয়ে 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 খাই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এমন সময় সেই সারপ্রাইজিং কথাটা সে বললো যে ভাইয়া দেন, রিফিল করে দিই। আমি হোয়াট, আইসক্রিমের রিফিল? এটা কীভাবে সম্ভব? বলে হ্যাঁ, এখানকার নিয়মই, নিউ মার্কেটের খুলনার এখানে প্রত্যেকটা আইসক্রিম খেলে এখানে রিফিল দেয়। এর চেয়ে আনন্দ আর কি হইতে পারে? সে একটা নাচ দিলাম খুশিতে, এন খাইলাম। সবাই খুলনার নিউ মার্কেট আসলে অবশ্যই আইসক্রিমটা খাবেন। থ্যাংক ইউ।